السلام عليكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. চাকরির সপ্তম শ্রেণী আমি আজকে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের বাংলা থেকে আরবি কিভাবে অনুবাদ করতে হয় সেই সম্পর্কে আজকে আমি তোমাদের জন্য ক্লাসে উপস্থিত হয়েছি। তো চলো আমরা ক্লাসে করব। আমি তোমাদের আজকে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, কোনটার অর্থ আগে বসে কোনটার অর্থ পরে বসে, মুক্তাদার অর্থ আগে বসবে না খবর এর অর্থ আগে বসবে, সে সম্পর্কে আজকে আমি তোমাদের ক্লাসে উপস্থিত হয়েছি। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো, আল কাবাতুল কিবলাতুল মুসলিমিনা, এদের প্রথম শব্দ আল কাবাতুল কিবলাতুল মুসলিমিন। আমরা জানি এখানে তোমরা একটা জিনিস নোট করে নাও যে প্রথম শব্দ হচ্ছে যে আমাদের মুক্তাদার অর্থ আগে হবে। প্রথম কার অর্থ হবে? প্রথমে হচ্ছে যে মুক্তাদার অর্থ হবে, এবং আল কাবাতুল শব্দটি হচ্ছে আমাদের মুক্তাদা। আল কাবাতুল শব্দটি হচ্ছে কি? মুক্তাদা, মুক্তাদা। আর কিবলাতুল শব্দটি হচ্ছে আমাদের মুজাফ। আমরা যদি দেখি যে প্রথম শব্দে হচ্ছে যে আমাদের আলিফ লাম আছে, পরের শব্দে আলিফ লাম নাই, তাহলে প্রথম শব্দটি হচ্ছে আমাদের মুক্তাদা, পরের শব্দের খবর। কিন্তু আমরা সরাসরি এখানে খবর বলতে পারবো না। এখানে সরাসরি আমরা খবর বলতে পারবো না, কারণ এখানে হচ্ছে যে পরবর্তীতে আমরা আরেকটি শব্দ আছে, যেমন আল কাবাতুল কিবলাতুল মুসলিমিনা, মুসলিমিনা আমার আরেকটা শব্দ আছে। যদি আমাদের দুটো শব্দ থাকতো তাহলে হচ্ছে যে আমরা সরাসরি খবর বলতে পারতাম। যেহেতু কাবাতুল কিবলাতুল মুসলিমিনা, তো কাবাতুল প্রথমে হচ্ছে যে আমাদের আলিফ লাম আছে, আমরা জানি আলিফ লাম থাকলে শব্দটি কিভাবে মুক্তাদা হয়। তো দেখো পরের শব্দটি হচ্ছে যে মুদফ। কারণ এখানে হচ্ছে যে আমরা যদি দেখি যে প্রথম শব্দে আমাদের আলিফ লাম নাই, আবার পরের শব্দে আমাদের কি আছে? আলিফ লাম আছে। প্রথম শব্দে আমাদের আলিফ লাম নাই, পরের শব্দে হচ্ছে আলিফ লাম আছে, তাহলে সেক্ষেত্রে প্রথম শব্দটি হবে মুদফ, পরের শব্দের হবে কি? মুজফ করে। এখন মুজফ আর মুজফ ইলাইহি মিলে কিন্তু হচ্ছে যে আমার খবর হবে। তাহলে আমরা কি জানি যে প্রথমে হচ্ছে যে প্রথম শব্দটা হচ্ছে মুক্তাদার অর্থ আগে হয়, খবরের অর্থ পরে হয়। কিন্তু এখানে আমাদের দেখো যে মুক্তাদাটা হচ্ছে যে আমার কাবাতুল, কিন্তু কিবলাতুল মুসলিমিনা খবরটা আমার কি নিয়ে গঠিত হয়েছে? খবরটা আমার কি নিয়ে গঠিত হয়েছে? তো এখানে দেখো যে খবরটা আমার মুযাফ মুযাফ ইলাইহি দ্বারা গঠিত হয়েছে। মুযাফ আর মুযাফ ইলাইহি, এটি হচ্ছে আমাদের মুযাফ, আর মুসলিমিনা শব্দটা হচ্ছে মুযাফ ইলাইহি। তো দেখো মুযাফ মুযাফ ইলাইহি মিলে কিন্তু হচ্ছে যে আমার খবর হয়েছে। ঠিক আছে, মুযাফ মুযাফ ইলাইহি মিলে যেহেতু খবর হচ্ছে, তো এখানে দেখতে হবে যে আমার মুযাফ মুযাফ ইলাইহি, মুযাফ মুযাফ ইলাইহির মধ্যে কার অর্থটা আগে হবে, কার অর্থটা আগে হবে। তো আমরা যদি দেখি যে এখানে হচ্ছে যে মুযাফ ইলাইহির অর্থটা সবসময় আগে হবে। প্রথমে হবে মুক্তাদার অর্থ, তারপরে হবে খবরের অর্থ। কিন্তু এখানে হচ্ছে যে আমাদের খবরটা হচ্ছে যে গঠিত হচ্ছে মুযাফ মুযাফ ইলাইহির দ্বারা। তো সেজন্য হচ্ছে যে আমাদের মুযাফ ইলাইহির অর্থটা আগে হবে এবং মুযাফ এর অর্থটা পরে হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে আল কাবা, মানে হচ্ছে কাবা শরীফ, কিবলাতুল মুসলিমিনা, মুসলিমিনা মুসলমানদের, এই যে এখানে দেখো মুসলমানদের কিবলা, কিবলাতুল মানে হচ্ছে কিবলা। যখন মুযাফ ইলাইহির অর্থ বাংলাতে আসবে তখন কিন্তু হচ্ছে যে আমাদের র এর অবস্থান থাকবে। বুঝা গেছে? তো আমরা চলে আসি এরপর আল মাসজিদু বাইতুল্লাহি,
এবার এর অর্থটা বলা দেখি কি হবে? আল মাসজিদু বাইতুল্লাহি। যদি আমরা দেখি আল মাসজিদু বাইতুল্লাহি, আল মাসজিদ শব্দটি মুবতাদা। আমরা কিভাবে চিনছি? প্রথমে আলিফ লাম আছে। প্রথমে কি আছে? আলিফ লাম আছে। আলিফ লাম থাকলে শব্দটি কি হবে? মুবতাদা হবে। বাইতুল্লাহি মুবতাদার অর্থ আগে হয়, পরে কিসের অর্থ হয়? খবরের অর্থ হয়। কিন্তু এখানে আমার দেখতে হবে যে খবরটা আমার কি নিয়ে গঠিত হয়েছে। খবরটা আমার এখানে মুজব, মুজব আর মুজব ইলাইহি দ্বারা কি হয়েছে? খবর গঠিত হয়েছে। তো এখানে দেখো যে মুজব মুজব ইলাইহি, মুজব মুজব ইলাইহি। তো এখানে হচ্ছে মুজব মুজব ইলাইহি মিলে কিন্তু হচ্ছে যে আমার কি হবে? খবর হবে। ঠিক আছে? তো আমরা যদি দেখি মসজিদ মানে হচ্ছে মসজিদ, প্রথমে কার অর্থ বলছি? মুক্তাদার অর্থ আগে হবে এবং পরবর্তী দেখতে হবে যে কার অর্থ হচ্ছে খবরের অর্থ হবে। কিন্তু খবরটা আমার এখানে মুজব মুজব ইলাইহি দ্বারা গঠিত হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের হচ্ছে মুজব ইলাইহির অর্থটা আগে হবে। তাহলে হচ্ছে কি মসজিদ মসজিদ আল্লাহ মানে মুজব ইলাইহির অর্থটা তারপরে হবে আল্লাহর। আমি বলছি না বাংলা বর্ণমালা হচ্ছে র থাকবে আল্লাহর ঘর। বাইতু মানে হচ্ছে ঘর। তাহলে হচ্ছে আল মাসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর। বুঝে গেছে? তো চলো আমরা এরপরে ক্লাসটি করি। আল কুরআনু কালামুল্লাহ। তোমরা আমার সাথে সাথে এভাবে ক্লাসগুলো করো ইনশাআল্লাহ। তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। আল কুরআনু কালামুল্লাহ। কুরআন হচ্ছে দেখো দেখো প্রথম শব্দে আমাদের কি আছে? আলিফ লাম আছে। তার মানে প্রথম শব্দটি হচ্ছে আমাদের মুবতাদা। কালামুল্লাহ, কালাম শব্দটি হচ্ছে মুজব, আবার হচ্ছে মুনকার। আল্লাহ শব্দটি হচ্ছে কি আমার মুজব ইলাইহি। দেখো কুরআন যদি কুরআন, কালামুল্লাহ আল্লাহর বাণী, আল্লাহর বাণী। কালাম মানে হচ্ছে বাণী, মুজব ইলাইহির অর্থটা কি হচ্ছে? আমাদের পরে হচ্ছে। চলো আমরা এর পরেরটা দেখি। আদ-দুআউ মুফহুল ইবাদাতু, আদ-দুআউ মুফহুল ইবাদাতু। তো আমরা এখানে আগে বলছি যে প্রথম শব্দে যদি আমাদের আলিফ লাম হয় সেক্ষেত্রে শব্দটি কি হবে? মুবতাদা হবে। আর বাংলা অর্থ করতে গেলে আমাদের বাংলা মুবতাদা ও এর অর্থটা কি হয়? আগে হয়। মুবতাদা এর অর্থটা কি হয়? আগে হয়। তো দেখো আদ-দুআউ মানে হচ্ছে দোয়া, মুফহুল ইবাদাতু, মুফহুল ইবাদাতু, মুফহুল শব্দটা হচ্ছে মুযব আর ইবাদাতু শব্দটি হচ্ছে আমার মুযব ইলাইহি। তো বাংলা অর্থ করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে মুবতাদার অর্থটা হবে, তারপরে হচ্ছে মুযব মুযব ইলাইহি দ্বারা যেহেতু আমার খবরটা গঠন হয়, সেহেতু হচ্ছে যে মুযব ইলাইহির অর্থটা আগে হবে, তারপরে মুযবের অর্থটা হবে। তো চলো এখানে হচ্ছে যে আদ-দুআ মানে হচ্ছে দোয়া, মুখুল ইবাদাত মানে ইবাদতের মুখ, মুখ মানে হচ্ছে মুখ। তো এভাবেই ক্লাসগুলো দেখো এবং তোমরা হচ্ছে যে আমার অফলাইন এবং অনলাইনে ভর্তি হয়ে আমার কাছ থেকে তোমরা হচ্ছে যে বিস্তারিত আরবি গ্রামার সম্পর্কে জানতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।